আব্দুল্লাহ আল মামুন একজন প্রসিদ্ধ বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক। আব্দুল্লাহ আল মামুন জামালপুরে আমলাপাড়ায় জন্মগ্রহণ করেন। আব্দুল্লাহ আল মামুনের পৈতৃক নিবাস শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে। তার পিতা অধ্যক্ষ আব্দুল কুদ্দুস এবং মাতা ফাতেমা খাতুন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এমএ পাশ করেন। আব্দুল্লাহ আল মামুন তার পেশাগত জীবন শুরু করেন বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে। পরবর্তীকালে পরিচালক, ফিল্ম ও ভিডিও ইউনিট 1966-1991 মহাপরিচালক, শিল্পকলা একাডেমি 2001 হিসেবে দায়িত্ব পালন করেন। অসংখ্য নাটক রচনায় যেমন নিজের প্রতিভা আর শক্তির পরিচয় দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তেমনি নিজের অপরিমেয় ক্ষমতার প্রমাণ রেখেছেন তার নির্দেশনায় ও অভিনয়েও। তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, সেনাপতি, এখনো কৃতদাস, কোকিলারা, দেশের মানুষ, মেরাজ ফকিরের মা, মেহেরজান আরেকবার ইত্যাদি। নাট্যসংগঠন থিয়েটারের তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নাটকের সঙ্গে সঙ্গে নির্মাণ করেছেন চলচ্চিত্র, টিভি সিরিয়াল। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস সংসপ্তক নিয়ে ধারাবাহিক নাটকের পরিচালক ও প্রযোজক হিসেবে তিনি পান প্রবাদপ্রতিম খ্যাতি। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সারেং বউ, 1978, সখী তুমি কার, এখনই সময়, জোয়ার ভাটা, শেষ বিকেলের মেয়ে। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র দুই বেয়াইয়ের কীর্তি। আব্দুল্লাহ আল মামুন যুদ্ধবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শপথ নামে নাটক রচনা করেন 1964 সালে। তিনি এ নাটকটি রচনা করেন মূলত বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে, মামুন শপথ রচনার আগে নিয়তির পরিহাস, বিন্দু বিন্দু রং শীর্ষক দুটো মৌলিক নাটক ছাড়া ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস বাংলায় অনুবাদ করেছিলেন। এছাড়াও তিনি নাট্যনিরীক্ষা করতে গিয়ে ঋতুরাজ শীর্ষক এক কাব্যনাটক রচনা করেছিলেন। 1978 প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার টিভি নির্মাতা নাটক সংসপ্তক। বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক চলচ্চিত্র সারেং বউ। 1979 বাংলা একাডেমি পুরস্কার সাহিত্য। 1980 জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক চলচ্চিত্র এখনই সময়। 1982 অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার সাহিত্য। 1988 জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার চলচ্চিত্র দুই জীবন। 1991 মুনির চৌধুরী সম্মাননা সাহিত্য। 2021 পদক নাট্যকলা। দীর্ঘ রোগভোগের পর 21শে আগস্ট 2008 তারিখে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেছেন নাট্যমোদী মানুষের প্রিয় এই ব্যক্তি। তার বয়স হয়েছিল 65 বছর। 13 জুলাই 1942 সালে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার জন্মদিন। আজ তাকে স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। যেখানে থাকুন ভালো থাকুন। ফেরদৌস আজিম, আমার তারকা, প্রতিভার আলো।